ওয়েলকাম টু হোয়াইট বোর্ড। আজকে আমরা জানবো ক্লাস 10 বেঙ্গল বোর্ডের জিওগ্রাফির বায়ুমণ্ডল চ্যাপ্টারের একটা তিনটে জিনিস একসাথে জানবো। সেটা হচ্ছে বায়ুমণ্ডল চ্যাপ্টারের যে তিনটে টপিক, সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস, বিশ্ব উষ্ণায়ন আর অ্যালবেডো। এই তিনটেই কিন্তু একের সাথে অন্যের সম্পর্কিত। ঠিক আছে, তাহলে আজকে তিনটে জিনিস জানবো আমরা একসাথে। এই তিনটে জিনিস কি? দেখো, প্রথমে আমরা জানি যে গ্রিন হাউস গ্যাস কাকে বলে। দেখো, গ্রিন হাউস গ্যাস মূলত জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, সালফার অক্সাইড, এই সব গ্যাস, আরও অনেক গ্যাস আছে। এই গ্যাসগুলো মূলত গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত। ঠিক আছে, এবার গ্রিন হাউস গ্যাস কেন? দেখো, গ্রিন হাউস কেন কি হয় না, যেখানে তোমার উষ্ণতা অনেক কম, ঠিক আছে, যে ঠান্ডার জায়গা, সেখানে তোমার চাষবাস করার জন্য কি হয় না, একটা কাচের গ্লাস বানানো হয়, একটা ঘরের মতো একটা ঘর। এখানে একটা কাচের গ্লাসের নিচে তোমার সেখানে চাষবাস করা হয়। তো এবারে আমরা জানি যে চাষবাসের জন্য পর্যাপ্ত একটা তোমার তাপমাত্রা লাগবে, ঠিক? তো আমরা কি করি, যে সূর্য রশ্মিটা আসছে, সেই সূর্য রশ্মিটাকে ওই কাচের ঘরের মধ্যে ওটাকে আটকে ফেলা হয়, ঠিক আছে, যাতে ওই কাচের ঘরের মধ্যে একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে আর যার মাধ্যমে চাষবাস করা যেতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস বা গ্রিন হাউস এফেক্ট। এবার এটা দেখো, এবার এটা কিভাবে কাজ করে সেটা আমি এখানে বলছি, এবং কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত সেটা আমরা জানবো। দেখো, প্রথমে একটা ছবি এঁকেছি, ছবিটা দেখতে পাচ্ছ। এই ছবিটা আমি, যারা আমার স্টুডেন্ট তারা জানে, আমি প্রায় এই ছবিটাই আঁকি, একটাই ছবি আমার আঁকতে পারি আমি। ঠিক আছে, রাস্তাও আছে, গাছপালাও আছে, অনেক কিছু আছে। তো দেখো, যেটা হচ্ছে যে এই গ্রিন হাউস গ্যাসের কিন্তু মূল কাজ কি সেটা জানতে হবে। মূল কাজ হচ্ছে পৃথিবীর যে তাপমাত্রা, গড় তাপমাত্রা, সেটাই কিন্তু এই গ্রিন হাউস গ্যাস প্রভাবিত করে। কি করে করে? এই যে সূর্য রশ্মি পৃথিবী থেকে যেটা আসে, সেটা কিন্তু ভূপৃষ্ঠে ধাক্কা খেয়ে বাইরে চলে যায়। গ্রিন হাউস গ্যাস কিন্তু কি করে, আমাদের তোমার অ্যাটমসফিয়ারে এই গ্রিন হাউস গ্যাসগুলো কিন্তু এই সূর্য রশ্মির অনেকটা ধরে রেখে দেয়। ঠিক আছে, তার ফলে কি হয় না, পৃথিবীর একটা বাসযোগ্য তাপমাত্রা থাকে। ঠিক, যদি গ্রিন হাউস গ্যাস না থাকতো তাহলে কিন্তু পৃথিবী এতটাই ঠান্ডা থাকতো যে সেখানে মানুষ বসবাস করতে পারতো না। ঠিক আছে, ওকে। তো কি হয় না, সূর্য রশ্মি যেটা আসছে সেটা তো বাইরে চলে যাচ্ছে বললাম, ঠিক। বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস তার অনেকটাকেই ধরে রাখে, এবং ধরে রেখে দেখতে পাচ্ছ যে ফেরত পাঠিয়ে দেয় পৃথিবীতে, এবং পৃথিবীর একটা গড় তাপমাত্রা, বাসযোগ্য তাপমাত্রা পৃথিবীর মধ্যে বজায় থাকে, যার জন্য আমরা বসবাস করতে পারি। ঠিক, এটা হলো গ্রিন হাউস গ্যাসের কাজ। বুঝতে পারলে কি কাজ? এবার দেখো, যদি মনে করো গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে যায়, যদি গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে যায়, তাহলে কি হবে? যত পরিমাণ গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়বে, সে তত পরিমাণ তাপমাত্রাকে ও নিজের মধ্যে সঞ্চয় করবে, পৃথিবীতে আবার ফেরত পাঠাবে। তার মানে কি হবে, পৃথিবীর গড় তাপমাত্রা বাড়বে, আর গড় তাপমাত্রা বাড়াকেই বলা হয় বিশ্ব উষ্ণায়ন। ঠিক আছে, বুঝতে পারলাম কিভাবে সম্পর্কিত। মানে যদি গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বায়ুমণ্ডলে বৃদ্ধি পায়, তাহলেই কি হবে না, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাবে, যার ফলে দেখা দিবে বিশ্ব উষ্ণায়ন, যেটা বর্তমানে দেখা দিচ্ছে যে পৃথিবীর আগের যে তাপমাত্রা ছিল গড়, তা এখন অনেকটাই বেড়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছো? এবার দেখো, হ্যাঁ, এবারে প্রশ্ন হচ্ছে যে গ্রিন হাউস গ্যাসগুলো বাড়ে কেন হঠাৎ? দেখো, গ্রিন হাউস গ্যাস কোথা থেকে এমিশন হয়, কোথা থেকে বেরোয়? কলকারখানার ধোঁয়া, এই যে গাড়ির, যে গাড়ি হোক সেই গাড়ির ধোঁয়া, ঠিক আছে, বা গাছপালা আপনি কাটছে, আগুন লাগাচ্ছে, সেখান থেকে যে ধোঁয়া, সেগুলো থেকেই মূলত এই গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়। তো বর্তমানে বুঝতে পারছি যতগুলো নাম বললাম সবগুলোই অনেক বেশি পরিমাণে পরিবেশে নির্গত হচ্ছে। তার মানে পরিবেশে বেশি পরিমাণে গ্রিন হাউস গ্যাস নির্গত হচ্ছে, আর বিশ্ব উষ্ণায়ন ঘটাচ্ছে। বুঝতে পারলাম গ্রিন হাউস গ্যাস কি, বিশ্ব উষ্ণায়ন কি। ঠিক আছে, এবার দেখো, সূর্য রশ্মি যেটা এলো, সেটা তো বললাম যে গ্রিন হাউস গ্যাস বা আমাদের বায়ুমণ্ডলে ধাক্কা খেয়ে ও আবার ফেরত পাঠিয়ে দেয়, নিচে একটা বাসযোগ্য তাপমাত্রা থাকে। কিন্তু এই সূর্য রশ্মি কি পুরোটাই ফেরত পাঠায় না, তার অনেকটাই কিন্তু আবার বহির্বিশ্বে ফেরত চলে যায়। ঠিক আছে, বায়ুমণ্ডল ক্রস করে, অতিক্রম করে সে আবার বহির্বিশ্বে ফিরে চলে যায়। তো মূলত কিভাবে ফেরে? দেখো, পৃথিবীর যে মূলত এই যেটা ফেরত যাচ্ছে, সেটা অনেকটা সব থেকে বেশি ফেরত যায় কোথায়, এটা ডিপেন্ড করে সারফেসের উপর, যে কোন সারফেসে পড়ছে। যেমনি বরফের যদি পাহাড় আছে মনে করো, ঠিক আছে, আমরা কোনো বরফের পাহাড়, সেখান থেকে কিন্তু সব থেকে বেশি এই ফেরত চলে যায়, রিফ্লেক্ট করে, কারণ হোয়াইট লাইট বা সাদা আলো সব থেকে বেশি সূর্যরশ্মি রিফ্লেক্ট করে। আর জানো যে কালো বা ব্ল্যাক লাইট বা ব্ল্যাক কালার, সেটা কিন্তু কি করে না, তোমার অনেক বেশি সূর্যরশ্মি শোষণ করে। তাই যেমনি তোমার কোনো বরফের পাহাড়, সে কি করবে, অনেক বেশি কিন্তু সূর্য রশ্মিকে প্রতিফলিত করে দেবে।
ঠিক আছে, তো এই যে প্রতিফলিত রশ্মি এটাকে বলা হয় অ্যালবেডো। ঠিক, বুঝতে পারলাম সম্পর্কিত কিভাবে, এটাকে বলা হয় অ্যালবেডো। ঠিক, যে সূর্য রশ্মিটা পৃথিবীতে আসার পর ধাক্কা খেয়ে আবার বায়ুমণ্ডল অতিক্রম করে ফেরত চলে যায়, ঠিক সেটাকে বলবো অ্যালবেডো। আবার